ভগবান কি শুধুই ধনরত্ন আর বড় মন্দিরে থাকেন? একদমই না। তিনি থাকেন ভক্তের হৃদয়ে। আজ আপনাদের শোনাবো ভক্ত বলরাম দাসের এমন এক কাহিনী যা শুনলে আপনাদের চোখ ভিজে আসবে। সেটা ছিল রথযাত্রার দিন। পুরী ধাম ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত। পরম ভক্ত বলরাম দাস ঠিক করেছিলেন তিনি একবার প্রভুর রথে চড়ে তাকে দর্শন করবেন। কিন্তু মন্দিরের রক্ষীরা তাকে অস্পৃশ্য বলে অপমান করে রথ থেকে ধাক্কা মেরে নামিয়ে দেয়। ব্যথায় আর অপমানে বলরাম কাঁদলেন না, বরং সোজা চলে গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে বালি দিয়ে যত্ন করে 3টে রথ তৈরি করলেন আর কাঁদতে কাঁদতে ডাকলেন, হে প্রভু, আমি অধম হতে পারি, কিন্তু তুমি তো জগতের স্বামী। রথে যদি আমার জায়গা না দাও, তবে আমি এই বালির রথেই তোমায় বসাবো। কি আশ্চর্য! ভক্তের চোখের জলে স্বয়ং জগন্নাথ বিচলিত হলেন। রাজকীয় রথ ছেড়ে তিনি ভাই বোনকে নিয়ে এসে বসলেন বলরামের সেই বালির রথে। ওদিকে মন্দিরের সামনে হাজার হাজার মানুষ আর বড় বড় হাতি টেনেও রাজকীয় রথ এক চুলও নাড়াতে পারছে না। রাজা তখন বুঝতে পারলেন ভক্তকে অপমান করার ফল এটি। তিনি নিজে সমুদ্রের তীরে এসে বলরামের পা ধরে ক্ষমা চাইলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় ভগবান সোনা বা বড় আয়োজন দেখে আসেন না, তিনি দেখেন শুধু এক ফোঁটা চোখের জল আর মনের টান। জয় জগন্নাথ। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকে যাদের কাছে প্রথম গেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।